জবাব চাওয়াটা কি অন্যায়? তুমি কি বলতে চাও সেটা আমার জানা দরকার। বলো 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 ম্যাম বলো। তোমার এই হাসির মধ্যে অনেক ইঙ্গিত রয়েছে। তুমি ধাঁধার ছলে কার কথা বলতে চাও আমি জানতে চাই। আমাকে বলো 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 কার কথা বলতে চাও, বলো বলো আমাকে বলো। কিসের ইঙ্গিত আমাকে বলো। শুধু এটা জেনে রাখ, আর কিছু চাপা দিয়ে রাখতে পারবি না, কিচ্ছু চাপা থাকবে না। এই যে বিভূতি, এই যে ছাই, জানবি ছাইয়ের নিচেই আগুন ছিল, এখনো আছে, ছাই চাপা হয়ে আছে। এই আগুন আবার জ্বলে উঠবে, আর একদিন সব কিছু। ছাড়ো তোমার এই সমস্ত রূপকথার গল্প। অপর্ণার সাথে অতীতের কি যোগ রয়েছে বলো 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 আমাকে বলো। ওর আশাটা কাকতালীয় নয়, সেটা আমি ঠিক বুঝতে পেরেছি, কিন্তু ও কি করতে চায়, ও কি চায় আমাকে বলো, কি চায় আমাকে বলো। আবার প্রশ্ন, আবার? বাকি যোগ বিয়োগ সব আমি বুঝে নেবো, তুমি বলো আমাকে বলো। মাতা সুন্দরী আমাকে বলে পারো, আমাকে বলো। অপর্ণার কেসটা আর 4-5টা কেসের মতো নয়, কিন্তু আমি বুঝতে পারছি না কেন অপর্ণা বারবার আর্যকে অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অতীতের সঙ্গে অপর্ণার কি সম্পর্ক বুঝতে পারছি না। ওর সাথে তো অতীতের কোনো সম্পর্ক থাকার কথা নয়। অপর্ণার বাবা মা তো একদম স্বাভাবিক, ভীষণ ভীষণ গোবেচারা, ভীষণ সাধারণ। ওদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, শুধু আমাদের রাজনন্দিনী শাড়ি ছাড়া। তারা সম্পূর্ণ অপর্ণাকে কি চায়